অর্জুন ভাইয়ের ঘেরিতে এই 38 বিঘা ঘেরি, এই ঘেরিটায় ভিটাগোল, অ্যাকোয়াগোল, গ্রোম্যাক্স, তার আগে দিয়েছিলাম অ্যাকোয়া পাওয়ার। জলের প্ল্যান্ট এত সুন্দর হয়েছে এবং টেম্পার এত সুন্দর এসছে, খুব সুন্দর কাজ হয়েছে। প্রত্যেক চাষি বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম নূতন পদ্ধতি অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট দিয়ে সুন্দর করে চাষ করছি। দেখুন জল পড়ছে সব। এই হলো ঘেরি, প্রত্যেক বন্ধুদেরকে দেখিয়ে দেবো। এত সুন্দর প্ল্যান্টন উঠেছে, খুব সুন্দর প্ল্যান্টন। টেম্পারটা, জলের টেম্পারটা দারুণ হয়েছে, প্রত্যেক বন্ধুদেরকে দেখিয়ে দেই। খুব সুন্দর কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন জলের প্ল্যান্টন দারুণ এসছে। এই হলো ঘেরি, আমাদের এসে আসছে, কিন্তু আমরা ফের ক্যালসিয়ামের ওষুধটা দিয়ে দেবো। সাবধান ভাই দাঁড়িয়ে আছে, আসছে। কত 100 পার হয়ে গেছে? 100 কুইন্টাল দিয়েছে না, ছোটো করে ভিডিও করছি। 90 বেতন দিয়েছেন তাই তো? আর 20 দেবেন বলছেন? 20 দেবো মঙ্গলবার। ওই 33 পিস দেওয়া আছে তাই তো? দেখেন এই ঘেরিতে, বাবুর এই ঘেরিতে 100 বিঘে ঘেরি। এটা অতিরিক্ত প্ল্যান্টন বা অতিরিক্ত প্ল্যান্টন নয়, এবং প্রচুর পরিমাণ জলটা ডিপ হয়ে আছে, এবং খাবার দিয়ে দিয়ে ভুসি খোরাক দিয়ে দিয়ে প্রচুর পরিমাণ মানে ডিপ হয়ে গেছে, জলটা মোটা হয়ে গেছে। এবং জলটা হালকা করার জন্য আমরা গ্যাসোনিল দিয়ে দিচ্ছি 5 লিটার 33 পিস। এবং এই ঘেরিতে আমরা দেব, এত সুন্দর রেজাল্ট আমরা দেখব। এবং এই 100 বিঘা ঘেরিটা দেখব, প্রত্যেক চাষি বন্ধুদের আমরা দেখিয়ে দিচ্ছি ঘেরিটা কী পরিমাণে জলটা ডিপ হয়ে আছে। এবং প্রত্যেক বন্ধুর বলবো, গ্যাসোনিল ইউজ করলে জলে যদি প্রচুর পরিমাণ মানে জলটা মোটা হয়ে থাকে এবং নিচে দিয়ে অ্যামোনিয়াম গ্যাস হয়ে থাকে এবং দুর্গন্ধ হয়ে থাকে, মাছের বাদলতে দুর্গন্ধ হয়, তার থেকে প্রচুর পরিমাণ। এবং মাছের এখন এই ঠান্ডার সময় দেখবেন প্রচুর পরিমাণ মাছ পেট লাল হয়ে যাচ্ছে, ঘা হচ্ছে মাছের, এবং এইভাবে মাছ মরছে। বিশেষ করে মৃগেল মাছগুলো, এগুলো বেশি দেখা যায়। মৃগেল বলুন, রুই বলুন, প্রতিটা মাছ বলুন, কিন্তু লাল দাগ হয়ে যায় বুকে এবং ঘায়ে মরে যায়। এই ঠান্ডার জন্য আমরা গ্যাসোলিন যদি ইউজ করি, জলের যত আবর্জনা, ময়লা, দূষিত গ্যাস বলুন, এবং এতে যত মাছের বজ্র গ্যাস আছে, সেই গ্যাসগুলোকে রিভারিং করবে। এবং এই যে জল মোটা হয়ে আছে, এটাকে কাটিয়ে সুন্দরভাবে জলটা হালকা করে দেবে। এবং এই এটা একদম পুরো মানে সব কেটে একদম নিচে বসিয়ে দেবে মাছে। এবং খুব সুন্দর দেখে তো বলবো, এই 100 বিঘে ঘেরিটা, বাবুর এই ঘেরিতে টোটাল গ্যাসোলিনটা আলায় আমরা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক বন্ধুর বলবো, আমরা এই গ্যাসোলিন দিচ্ছি। এবং প্রত্যেক মাছের চাষি বন্ধুদের বলবো যে ঘায়ের জন্য সম্মুখীন হচ্ছে, যে মাছের প্রচুর পরিমাণ ঘা, এবং ঘার জন্য অনেকে মাছ নষ্ট হয়ে যায় এবং পেটে লাল হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। নিচে দুর্গন্ধর কারণে কিন্তু মাছের ক্ষতি হয়। ঠান্ডায় বিশেষ করে মাছ স্থির হয়ে থাকে। এবং অনেক বন্ধুরা বলে যে মাছ গ্রোথ নিচ্ছে না, কেন গ্রোথ নেবে না? আমাদের কাছে মেডিসিন আছে, অ্যাম্বিশন অ্যাকোয়া প্রোডাক্টের মেডিসিন। আগামী দিনের প্রজন্মে দেখতে পাবে, মানে এই নূতন প্রজন্মে দেখতে পাবে যে মাছের এই ঠান্ডাতে কী পরিমাণ মাটির থেকে খোরাক করছে। রুই বলুন, মৃগেল বলুন, প্রতিটা মাছ সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণ গ্রোথ নেবে। আগামী দিন প্রত্যেক চাষি বন্ধুদের বলবো যে নূতন প্রজন্মে অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের সাথে যোগাযোগ করলে মাছ সুস্থ সবল থাকবে এবং মাছের দ্রুত গতিতে গ্রোথ বৃদ্ধি করবে, এবং মাছের পিওর অর্গানিক, কোনো রাসায়নিক নয়। এবং প্রত্যেক চাষি বন্ধুদের আমরা জানিয়ে দেবো যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। এই হলো আমাদের মানে চাষি বন্ধুদের দেখিয়ে দেবো। এই যে আমাদের এই ঘেরিতে 100 বিঘে এই ঘেরিতে গ্যাসোলিন দিয়ে দিয়েছি, আগামীকালকে মারা হবে এটা দিলে, এবং জলও সুন্দর থাকবে এবং মাছের দারুণ পরিমাণ গ্রোথ থাকবে। এই বলে আমি প্রত্যেক চাষি বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, অবশ্যই
আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে পারেন প্রত্যেক চাষি বন্ধুরা, নিত্য নতুন ভিডিও এই মাছ সম্পর্কে নিয়ে আপনারা জানতে পারবেন। এইবার আমি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অ্যাকোয়াবায়োটিকের প্রোডাক্ট এই গ্যাসোনিল করছে, দেখুন প্রত্যেক চাষি বন্ধু দেখিয়ে দিই। 33 পিস গ্যাসোনিল দেওয়া আছে। এই হলো 100 বিঘে ঘেরি, 100 বিঘের এই বাবুর ঘেরিতে গ্যাসোনিল দেওয়া আছে। এই শান্তি দিকে ছড়ানো হচ্ছে, দেখতে পাবেন। প্রত্যেক চাষি বন্ধুকে দেখিয়ে দেবো। এই হলো গ্যাসোনিল এবং আমরা এই ঘেরিতে বাবুর ঘেরিতে আমরা দিচ্ছি। জল অতিরিক্ত টেম্পারের কারণে, মানে সবুজ হয়ে আছে টেম্পারের কারণে আমরা দিচ্ছি। এবং এই সাবজেক্ট করে আমাদের গ্যাসোনিল সব ছড়ানো হচ্ছে। প্রত্যেক চাষি বন্ধুকে আমরা দেখিয়ে দেবো। আমার সাথে আমরা বলবো যে একটু ক্যামেরা একটু ভালো করে ঘুরিয়ে দেখাতে বলবো, প্রত্যেক চাষি বন্ধুকে দেখানোর জন্য। এবং সাবজেক্ট ছড়ানো হচ্ছে, আমরা প্রত্যেক চাষি বন্ধুকে দেখিয়ে দেবো। বুঝতে হবে, প্রত্যেক চাষি বন্ধুকে আমরা দেখিয়ে দেবো যে জলটা সবুজ হয়ে গেছে, জলটা কালো হয়ে যাবে। আবার করে দেবে না, এক জায়গা পড়তে আমরা ছড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই আমাদের গ্যাসোলিন ছড়ানো হচ্ছে মিশন অ্যাকোয়াবায়োটিকের পক্ষ থেকে। প্রত্যেক চাষি বন্ধুকে আমরা দেখিয়ে দেবো। এই চাষিরা সব ছড়াচ্ছে, তুই দেখিয়ে দেবো। একটু থালা মতো হলে মানে ভালো হয়, মাছ ছড়ানোর সুবিধা হয়। সঙ্গে খেলিতে আমাদের গ্যাসোলিন দেওয়া আছে এবং ওইদিকে গ্যাসোলিন দেওয়া আছে। এবং প্রত্যেক চাষি বন্ধু বলবো, আমাদের মিশন অ্যাকোয়া প্রোডাক্টের সাথে যদি প্রত্যেক চাষি বন্ধু যোগাযোগ করতে পারে। এবং এই গ্যাসোলিনের এত ক্ষমতা, জল যতই টেম্পার থাকুক বা জল যত ঘটায় থাকুক, সঙ্গে সঙ্গে কেটে নিচে লাগিয়ে দেবে। গ্যাসোলিন এত পাওয়ার ক্ষমতা আছে। এবং প্রত্যেক চাষি বন্ধু বলবো, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ করলে প্রত্যেক মাছের এভরিথিং প্রবলেম হলে বা কোনো সমস্যার গ্রোথ কারণে চিকিৎসার সময়, প্রত্যেক চাষি বন্ধু বলবো আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো প্রবলেম, এনি প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই জানাবেন। সমস্যা হলে আমরা অবশ্যই আপনাদের রিকভার করতে সাহায্য করব। আমি এই বলে অসংখ্য চাষি ভাইকে সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ফুল কাটা ছিল, ফুলটা হবে, ফেললে আর হবে। বলুন, নরমে দিলে ভালো তুমি। শরীরের পিড়ে তো হয় কথা না। অত বেশি আছে। এটা হচ্ছে সল্টেস। আবার বেশ চলে গেল। হ্যাঁ ঠিক আছে।
কত হয়েছে? তো দেখবেন এতে কালিতলি টেংরা মাছ, গলদা চিংড়ি আর পাশে দিয়েছেন তাই তো? দেখি চেক করে দেখি, ছোট করে ফেলেন। ওই তো ওই সাইজের ট্যাংরা। আমি তো ছাড়লুম, এরম ছাড়বো তো কিরম ছাড়ি? তো এবার তো দুগের ওই তো কই দিই? ছোট বড় দেখো মাছ কি হচ্ছে, দেখো পড়লি কি গলা ছিল 1.5 কিলো পড়বে এখন। ট্যাংরা আচ্ছা স্টপ করে এটা নিয়ে আসবো। ট্যাংরা মাছটা বিলের না খেলে টেনে? ওর তো রূপ চাচ্ছিল, হ্যাঁ ওর তো রূপ চাচ্ছিল, এখান থেকে মাছটা নিয়ে আসো, সেখানে রূপ চাচ্ছিল, এইখানে লেস কেমন খেয়ে এলে সেই এই কেটে কেটে দেবে দেখছেন তো? ওটা আরেকবার সালা দেখি, এই যে লেস কাটা আছে, এই লেস কাটা ছেড়ে ওর ওই এখান থেকে ওইটা বেরিল। বাবু তো আমার ডিস্টার্ব করে দেবেন, বলছেন কি হচ্ছে ঝাই। এই গন্ধির মাছ ছাড়েছেন তাই তো? কই দেখি, হ্যাঁ ওই মাছ। আমি এই গন্ধির মাছ ছাড়েছেন। এবার নূতন অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিকের মানে এর থেকে নূতন পদ্ধতি মানে ওই মাছ নোনা টেংরা, গলদা চিংড়ি আর কী দিয়েছে? হ্যাঁ নোনা টেংরা, এই টেংরা দিয়েছেন, কী দিয়েছে? গলদা চিংড়ি, গলদা চিংড়ি আর মাছ 500 দিয়েছে। দেখো এই মাছটা দেখে এবারে আজকে পর পড়েছে মাছ। খোরাক সুন্দর আছে। খোরাক এইটা কতটা মাছ দিয়েছেন টোটাল? হ্যাঁ এই মাছটা টোটাল কতটা দিয়েছে? এটা ধরো ওই কমে গেছে, ধরো 1-2 কিলো, 30 কিলো এনেছিলাম, 1-2 কিলো কত মরে কেজি? খালি 30 না 130? 130। সেইটাই বলেন, 130 কেজি মাছ দেওয়া হয়েছে। ভেড়িটা টোটাল কত বিঘে? সবই 6 বিঘে, মানে 7 বিঘে রে না, 6 বিঘে, 6 বিঘে। 6 বিঘে বাঁধবন্দি আছে। বাঁধবন্দির মানে টোটাল 6 বিঘে। এবার ওই বাঁধবন্দি দিয়ে এটা 130 কেজি এই সাইজে টেংরা মাছ দেওয়া আছে। এবং গলদা চিংড়ি কতটা দিয়েছেন? 15-16-17 হাজার 17,000 কত এটা সাইজ? 1 গেরো 1.5 গেরো 2 গেরো, এরকম থেকে এরকম 1 গেরো 1.5 গেরো 2। কীরকম দিয়েছে? ওই এতটা তো ভাঙা আছে এত আর এই আছে এই থেকে এরকম। আর ওই আশপাশে কীরকম দিয়েছেন? আশপাশে ওই 130টা গুনতি, মানে 130টা গুঞ্জি এত বড়, এত আর 2 গেরো 2.5 গেরো 2 2.5 করে। ব্যাস। এখান থেকে জাল ফেলতে পারবে? জাল ফেললে হবে না, জাল ফেললে সব বুঝিয়ে এর ব্যাস। তো ওই অ্যাকোয়া গোল্ডটা দেবে না খাবারের সাথে? এটা দিচ্ছ আটার সাথে? আর দেওয়া হয় না, আমি এমনি খুব এখন চেক করার জন্য আর কি দেখছি তাই তো? আমি এখন চেক করার জন্য দেখি। মাছ আমার সাই লেগেছে, দেখাচ্ছে মাছ ওখানে চলে না, চলো ওখানে চলো। এই মাছ এখন কাজ করে। খোরাক কিন্তু খুব সুন্দর আছে, পেটে পেটটা ঘুরিয়ে দেখো। খুব সুন্দর আছে।
খাদ্য দারুণ আছে, মাছ নিয়ে চটচট করে বেড়ে যাবে, ঠিক আছে, গরু দারুণ করে দেবে। ঠাট্টা করছে লোক সব। টেংরা আঁশ পাশছে, আঁশ ভাঙন দেওয়া আছে এবং গলদা চিংড়ি আছে, সবই দিয়েছে 130 কেজি মতো টেংরা মাছ আছে, প্রত্যেক মনে ভেজে দিই। এর এরকম ছাড়া ছিল। মাছের বয়স কতদিন হচ্ছে ভাই? মাছের বয়স কতদিন হচ্ছে? এই মাছটা ছেড়েছে কতদিন হচ্ছে? ছেড়ে দিন, মরে যাবে। টাকা দেবেন ওই আটা দিয়ে সঙ্গ লেগেছে। আচ্ছা পাঁচ মাছটা দেখাও, হাতে করে দেখিয়ে দাও। খেয়ে তো একদম ওই দেখি কবে ছেড়েছেন মাছ? কদিন হচ্ছে মনে নেই এখন, সব খাতা কলম লেখা। বেশি দিন হয়নি নাকি? এই ছেড়েছিল কিরকম? বেশি দিন হয়নি মাছ, এইরা মাছ ছাড়া একটু ছোট ছেড়েছিল। একটু ছোট ছেড়েছিল। না না, এইরা মাছ ছেড়ে দিই। আজ খাওয়া দিচ্ছি তাই মানে দিন 10 হচ্ছে মাছ ছেড়ে মোটা আছে তাই তো? মানে হাট হয়ে গেছে। কোয়ালিটি আছে, রাখো দাও, জিনিসটা খুব সুন্দর আছে। চলেন, ঠিক আছে, কটা গুনতে হবে? 130-40 হবে তো? হ্যাঁ, না কম হবে? না 130-40